জাকাত কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি হবে তার উপর জাকাত ওয়াজিব হবে। নেসাব পরিমাণ মাল অর্থাৎ তার কাছে যদি স্বর্ণ থাকে 7.5 তোলা, অথবা রূপা থাকে 52.5 তোলা, অথবা জমাকৃত টাকা থাকে এই পরিমাণ, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে? যে ব্যক্তি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাই বোনেরা, আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো জাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন 5টি স্তম্ভের ব্যাপারে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। এই হাদিসের মধ্যে 3য় নাম্বার যে ইসলামের স্তম্ভ আছে সেটা হলো জাকাত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। জাকাতের অর্থ কি? জাকাত হলো পবিত্রতা, জাকাত হলো মালের বর্ধন, জাকাত হলো আত্মশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাত দিয়েছেন, জাকাত ফরজ করেছেন এই জন্য যে জাকাতের মাধ্যমে আমাদের মাল পবিত্র হবে, আমাদের আত্মা পবিত্র হবে, আমাদের মালের মধ্যে বর্ধন হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাত আদায় করো, তাহলে তোমাদের মালের মধ্যে বরকত হবে, তোমাদের আত্মশুদ্ধি হবে, তোমাদের মাল পবিত্র হবে। কেউ যদি জাকাত আদায় না করে তাহলে তার মালটা অপবিত্র থেকে যা, বরকতহীন থেকে যা। আর যখন মালের মধ্যে বরকত না হয় তো এইটা বিভিন্ন বিপদ আপদে আক্রান্ত হয়। তো আমাদের ইসলামের 3য় খুঁটি হলো জাকাত আদায় করা। কেউ যদি জাকাত না দিল, সে ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি খুঁটিকে সে ধ্বংস করে দিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ব্যক্তি স্বর্ণ রূপা জমা করলো কিন্তু তার হক আদায় করলো না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, অর্থাৎ জাকাত দিল না, তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে কিয়ামতের ময়দানে যাকাত যে আদায় করবে না তার সেই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে ছেঁকে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি তোমার ওই সম্পদের স্বাদ আস্বাদন করো যেটা তুমি জমা করেছিলা। সুতরাং এই জাকাতের মাধ্যমে আমাদের দরিদ্রতা দূর হবে, জাকাতের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, জাকাতের মাধ্যমে সমাজ সাবলীল হবে, উন্নত হবে, মজবুত হবে। আর জাকাত যখন না দেওয়া হবে, কিছু লোকের কাছে সম্পদ জমা থাকবে আর গরিবরা না খেয়ে মরবে। এজন্য প্রত্যেককে জাকাত আদায় করতে হবে, জাকাতের গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের মালের মধ্যে বরকত হবে। জাকাত কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি হবে তার উপর জাকাত ওয়াজিব হবে। নেসাব পরিমাণ মাল অর্থাৎ তার কাছে যদি স্বর্ণ থাকে 7.5 তোলা, অথবা রূপা থাকে 52.5 তোলা, অথবা জমাকৃত টাকা থাকে এই পরিমাণ, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে? যে ব্যক্তি জাকাতের নেসাবের মালিক, সে যদি বালেগ হয়, মুসলমান হয়, আকলবান হয়, পাগল না হয়, নেসাবের মালিক হয় এবং তার ওই সম্পদের উপর দিয়ে 1 বৎসর অতিক্রান্ত হয়, তখন তার উপর জাকাত ওয়াজিব হবে। কোন কোন মালের উপর জাকাত ওয়াজিব হবে? স্বর্ণ, রূপা, নগদ টাকা অথবা ব্যবসার মাল, সেটা যদি জাকাত পরিমাণ হয়, নেসাব পরিমাণ হয়, তার উপর জাকাত ওয়াজিব হবে। তেমনিভাবে গরু ছাগল, সেটারও নেসাব নির্ধারিত আছে, যখন সেটার নেসাব পুরা হবে সেখান থেকে জাকাত দিতে হবে। তো আমাদের ইসলামের
একটি স্তম্ভ হলো জাকাত। জাকাতের দ্বারা আমাদের মালের বরকত পাওয়া যাবে, আমাদের মালের মধ্যে বর্ধন হবে, আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের মাল পবিত্র হবে, সমাজের ভারসাম্যতা ঠিক থাকবে, গরিবরা ধনীদের থেকে জাকাত পেয়ে তারাও স্বাবলম্বী হবে এবং ধনীদের থেকে কৃপণতা দূর হবে। আরও অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। তো আজকে আমরা আলোচনা করলাম ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাত নিয়ে। ইনশাআল্লাহ সামনের পর্বে আমাদের আলোচনা হবে রোজা নিয়ে, তারপর হজ নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।